আপনাদেরকে এমন একটা রেস্টুরেন্ট দেখাবো যে রেস্টুরেন্টে আপনারা নিজে দাঁড়িয়ে থেকে লাইভে চিকেন বারবিকিউ বানিয়ে নিতে পারবেন। সারা বিশ্বে বারবিকিউ কিন্তু অনেক বেশি জনপ্রিয়, সেই ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু এর জনপ্রিয়তা ব্যাপক। যেহেতু রেস্টুরেন্টটা একেবারে নতুন, তাছাড়া এই রেস্টুরেন্টের মেন আইটেম কিন্তু বারবিকিউ। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে তারা ঘরোয়া পরিবেশে বারবিকিউটা রান্না করছে। সন্ধ্যার দিকে আমার এক ছোট ভাইকে নিয়ে চলে আসি রাজশাহী কোয়লা রেস্টুরেন্টের এখানে। রেস্টুরেন্টটা কিন্তু রিসেন্টলি ওপেন হয়েছে, মানে নতুন একটা রেস্টুরেন্ট বলা যায়। যেহেতু নতুন একটা রেস্টুরেন্ট, আমি ভেবেছিলাম হয়তো এখানকার খাবারের প্রাইস বেশি হবে, কিন্তু তাদের মেনু কার্ড দেখার পরে বুঝতে পারলাম যে আসলে খাবারের প্রাইস খুব একটা বেশি না। তাদের মেনু কার্ড দেখে আমি অর্ডার করেছিলাম 2টা বারবিকিউ। খাবারটা অর্ডার করে রেস্টুরেন্টের ভিতরে একটু ঘোরাফেরা করছিলাম এবং বোঝার চেষ্টা করছিলাম যে আসলে রেস্টুরেন্টটা কেমন। এই রেস্টুরেন্টের চেয়ার এবং টেবিল গুলা কিন্তু কাঠের তৈরি এবং চারিদিকে কিন্তু খুব সুন্দর একটা লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। রেস্টুরেন্টের ভেতরের দিকে কিন্তু আরো একটা রুম আছে, আর এটা হচ্ছে স্মোকিং এরিয়া। আপনারা যারা স্মোকিং করেন তারা চাইলে কিন্তু প্রাইভেটলি এখানে স্মোকিং করতে পারবেন। তবে যাই হোক, রেস্টুরেন্টটা কিন্তু খুব একটা বড় না এবং স্মোকিং যে জোনটা ছিল এটাও কিন্তু খুব একটা বড় না। ছোট্ট একটা জায়গার মধ্যে কিন্তু কমপ্লিট করা হয়েছে রেস্টুরেন্টটা। আমি যেহেতু 2টা বারবিকিউ অর্ডার করেছি, আর 2টা বারবিকিউ বানাইতে কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিটের মতো লাগবে। আর এখানে কিন্তু আসল মজা, মানে আপনার চোখের সামনে কিন্তু লাইভে রান্না করা হচ্ছে, মানে আপনার জন্য বারবিকিউটা প্রসেসিং করা হচ্ছে। আপনার নিজের ইচ্ছা মতো কিন্তু বারবিকিউটা কাস্টমাইজ করে নিতে পারবেন। চিকেন বারবিকিউ বানানোর জন্য আগে অনেক কষ্ট করতাম, মানে বাড়ির ছাদে অনেক গ্রিল ম্যানেজ করে অনেক কষ্ট করার পরে কিন্তু আমরা চিকেন বারবিকিউটা বানাইতে পারতাম। সেই কষ্টের কিন্তু দিন শেষ, মানে সেই কষ্ট কিন্তু আর আপনাদেরকে করা লাগবে না। আপনারা কিন্তু রেস্টুরেন্টে এখানে এসে আপনারা নিজের ইচ্ছা মতো বারবিকিউটা বানিয়ে নিতে পারবেন। 10 থেকে 15 মিনিট পরে কিন্তু ফাইনাল একটা লুক আসলো, আর এটা হচ্ছে চিকেন বারবিকিউ। চিকেন বারবিকিউর সাথে কিন্তু 2টা নান রুটি অর্ডার করেছিলাম, আর 2টা নান রুটির প্রাইস ছিল 20 টাকা করে। আর এখানে মেন যে হাইলাইট আইটেম মানে চিকেন বারবিকিউ, আর এটার প্রাইস ছিল 140 টাকা। এই খাবারটার সাথে কিন্তু এক্সট্রা ভাবে মিউনিস দেওয়া আছে এবং সাথে কিন্তু শসা দেওয়া আছে। প্রথমে নান রুটিটা ছেড়ে নিয়ে পরবর্তীতে চিকেন বারবিকিউটা নিয়ে যখন মুখে দিলাম তখন বুঝতে পারছিলাম এটার অথেন্টিক টেস্ট। তাছাড়া চিকেনটা বেশ সফট ছিল এবং ভালোভাবে রান্না হওয়ার কারণে এটা থেকে একটা অথেন্টিক টেস্ট পাচ্ছিলাম আমি। তাছাড়া এখানকার যে মিউনিসটা ছিল সেটা দিয়ে নান রুটিটা দিয়ে ট্রাই করে দেখলাম, এটার টেস্টটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করছি যদি আপনারা ট্রাই করেন খাবারটা, তাহলে আমার মুখের যে এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছেন আশা করছি আপনাদের মুখেরও এক্সপ্রেশনটা সেম হবে। আপনারা যদি চান তাহলে কিন্তু রেস্টুরেন্টে এসে এখানকার চিকেন বারবিকিউ যেটা আছে সেটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। এখানে ছোট ভাই শিশিরকে আমি জিজ্ঞেস করছিলাম যে খাবারগুলো তার কাছে কেমন লেগেছে, মানে পার্সোনাল ওপিনিয়ন। তো সে আমাকে বলছিল ভাই এখানকার চিকেনটা কিন্তু অনেক মজা, মানে নেক্সট টাইম অবশ্যই আসতে হবে এখানে খেতে। তো আমি তাকে বলছিলাম যে সমস্যা নাই, প্যারা নাই, চিল, আবার আসবো। আমাদের খাওয়া দাওয়া শেষ করে কাউন্টারের দিকে যাচ্ছিলাম বিল কত হয়েছে এটা দেওয়ার জন্য। আর এখানে টোটাল বিল হয়েছে মাত্র 230 টাকা। দায়রাবাগ মোড় থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা গেছে, মানে 12 রাস্তার যে রাস্তাটা, 2 মিনিট পায়ে হাঁটলেই কিন্তু এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।